আই এম শিওর অ্যাবাউট দ্যাট আমার আগে এই রেসিপি কেউ কখনোই বানায় নাই। এখন তো ড্রাগন ফ্রুটসের ভরপুর সিজন চলছে। আপনারা চাইলে আমার মতো এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন, একদম ইউনিক আর অনেক মজার। মেহমান আসার আগের দিন রাতে আপনি এই ডেজার্টটা ফ্রিজে বানিয়ে রাখতে পারেন এবং পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন মেহমানদের সামনে। সবাই দেখবে, অবাক হবে এবং আপনার প্রশংসা করবে। সো চলুন ঝটপট দেখে নিই আমার এই ইউনিক এবং মজার ডেজার্টটা বানাইতে কী কী উপকরণ লাগছে। ফার্স্টে আমি নিয়েছি এখানে বিস্কিট, এনার্জি প্লাস বিস্কিট, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেইলেবল, আর এই বিস্কিটটা অনেক মজা লাগে আমার কাছে। আমি 2 প্যাকেট নিয়েছি, আর সাথে লাগছে আমার 1 বাটি দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জাল করে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়েছি, এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেছি। সো বিস্কিটগুলা কি করছি দেখতে পাচ্ছেন, জাস্ট দুধের মধ্যে একটু ডিপ করে নিচ্ছি, আর হচ্ছে আমি যেই বলে ডেজার্টটা সেট করব সেখানে সাজিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু দুধের মধ্যে চুবাইতে যাবেন না, একটু জাস্ট দিবেন আর তুলে নেবেন, দ্যাটস ইট। আমি যেটা করেছিলাম, ফার্স্টের লেয়ার সেটাতেই শুধু বিস্কিটগুলা দুধের মধ্যে চুবিয়ে নিয়ে বানিয়েছি, আর সেকেন্ড লেয়ার যেটা সাজিয়েছি সেই বিস্কিটগুলা কিন্তু আমি দুধের মধ্যে আর চুবাইনি, নর্মালি আমি বিস্কিটগুলা ওপরে সাজিয়ে দিয়েছি। 2টা ড্রাগন ফ্রুটস নিয়েছি এবং ছুরির সাহায্যে ছোটো ছোটো পিসেস করে কেটে নিব। আচ্ছা, এই ডেজার্টটা যারা বানাইতে চাচ্ছেন ড্রাগন ফ্রুটস দিয়েই যে বানাইতে হবে এমনটা না, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ফল দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন, লাইক আম, কলা, অ্যাপেল, পেঁপে, আপনার যেটা ইচ্ছা। আর লাল ড্রাগন ফ্রুটসও কিন্তু আপনারা চাইলে এখানে নিতে পারেন, সেটাও কিন্তু দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। দেখতেই পাচ্ছেন আমি ফ্রুটসের কিউবগুলা চারিপাশে সুন্দরভাবে বিছিয়ে দিলাম। এখন একটা পাতিল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার জালটা অফ আছে, আমি এখনও অফ করে রেখেছি, অন করিনি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, এবং তার সাথে আমার আরও লাগছে 1/4 কাপ পরিমাণ এখানে আছে সুগার। এখানে আমি আরও নিয়েছি কর্নফ্লাওয়ার, আমি এখানে ইউজ করেছি 2 টেবিল চামচ। এখন একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি রুয়াবজা। রুয়াবজা আমি এখানে ইউজ করেছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে। জাস্ট কালারটা একটু রোজি কালার আসবে, আর ফ্লেভারটার জন্য আমি এখানে রুয়াবজা ইউজ করেছি। কালারটাও সুন্দর হবে, টেস্টটাও সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে। এই কারণে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিলিয়ে নিব, তারপরে চুলার জালটা অন করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রাগন ফ্রুটসের আমি খোসা নিয়েছি। এই খোসাটা লম্বা লম্বা করে কেটে আমি এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কালারও আসবে, তার পাশাপাশি ড্রাগন ফ্রুটসের একটা ফ্লেভারও অ্যাড হবে। যাই হোক, এখন তো আর তেমন কোনো কাজ নেই, যেটা মেইন কাজ সেটা হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে, আর এটা জাল করে করে একদম ঘন করে নিতে হবে। 10 থেকে 15 মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণের থিকনেসটা কতটা ঘন হয়ে আসছে, আর মিশ্রণটাও কিন্তু অনেকখানি কমে গেছে। চুলার জালটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি এই বাটির মধ্যে, যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব, সেখানে আমি এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সবগুলো উপকরণ ঢেলে দেওয়ার পর ওপরের সারফেসটা আমি সুন্দরভাবে একদম সমান করে নিয়েছি। তারপর আমার পছন্দ মতো এখানে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমার ডেজার্টটা ফ্রিজে রাখবো আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে কিন্তু ওভারনাইট রাখতে পারেন, আগেও যেটা বলেছি, পরের দিন আবার সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা। আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, এটা অনেক মজা হয়েছিল আর অনেক লোভনীয়। আর আগেই বলেছি আমার ভিউয়ার্সের জন্য টিপস হচ্ছে, আপনারা চাইলে ড্রাগন ফ্রুটসের পরিবর্তে অন্য ফলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। যাই হোক, আজকের আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।